আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্ক্রিপ্ট ফেয়ার স্কুলে। গত ভিডিওগুলোতে আমি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1 অনুশীলনীর যতগুলো অঙ্ক ছিল সবগুলো করে দিয়েছি। জাস্ট 13, 14, 15 বাদ ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই 13, 14 এবং 15 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো এখানে 13 নম্বর এবং 14 নম্বর দুটো কি প্রশ্ন করেছে যে a+2b 3a+2c এবং x² + 10x + 24 এই দুইটা জিনিসকে কি বলেছে, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আচ্ছা, আমাদের অঙ্ক করার আগে আমরা একটা জিনিস বুঝি যে আসলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা মানেটা কি। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা দ্বারা কি বোঝাচ্ছে। আচ্ছা, আমরা জানি যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ দ্বারা কি বোঝাচ্ছে, যে আমাদের এরকম যদি হয় যে এই পাশেও একটা বর্গ থাকবে মাইনাস এই পাশেও একটা বর্গ থাকবে, তাই না? যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ মানে এইখানেও একটা বর্গ থাকবে, এখানেও একটা বর্গ থাকবে, তাদের মাঝে কি থাকবে, মাইনাস চিহ্ন থাকবে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখন যদি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলে তাহলে আমাদের কোন সূত্র দিয়ে করতে হবে অথবা কোন অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে করতে হবে। একটা সূত্র মাথায় রাখবেন যে দুইটি বর্গের বিয়োগফল রূপে যদি প্রকাশ করতে বলে সবসময় একটা সূত্র মাথায় রাখবেন, সেটা হচ্ছে এইটা এবি এর সূত্র। কার সূত্র? এবি। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। এবি ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড টু এর উপরে হচ্ছে হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু এর উপরেও কি হোল স্কয়ার। তাহলে আমাদের যখনই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে আমরা সবসময় কি করব, a b এর অনুসিদ্ধান্ত সূত্রগুলো সূত্রটা আমি চিন্তা করব। এখানে a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার, এর মানে কি এখানেও বর্গ এখানেও বর্গ, মাঝে কি আছে, মাইনাস চিহ্ন আছে, তার মানে কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আচ্ছা, আমরা এখন 13 নম্বর অঙ্কটা সমাধান করি। 13 নম্বর অঙ্ক বলেছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। একটু ভালো করে খেয়াল করেন, এইখানে কি আমাদের a b ছিল না, তার মানে a গুণন b, তাই না? ঠিক আমাদেরকে এখানে a প্লাস 2b গুণন 3a প্লাস 2c, তার মানে এই a প্লাস 2b কে যদি আমরা একটা a চিন্তা করি আর 3a প্লাস 2c কে যদি আমরা একটা b চিন্তা করি তাহলে আমাদের কি a গুণন b এর সূত্রটা তখন কি হবে, সূত্রটা তখন a প্লাস বি ডিভাইডেড টু এর উপরে কি হবে হোল স্কয়ার মাইনাস দিতে হবে, এরপরে হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড টু এর উপরেও কি দিতে হবে, হোল স্কয়ার দিতে হবে। এখন কথা হচ্ছে যে স্যার আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলেন, এখানে কেন ব্যবহার করলেন? এখানে এই বির মানের আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে। আমরা জানি মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম যাতে পরের লাইনে আমি চিহ্নগুলো পরিবর্তন করে দিতে পারি। আচ্ছা, এখন কি করতে পারি যে এখানে a আর 3a এর আগে কোন চিহ্ন আছে প্লাস, 3 এর আগে কোন চিহ্ন আছে প্লাস, একই চিহ্ন মানে যোগ করতে হবে। এখানে 4a এখানে প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড টু এর উপরে কি আছে হোল স্কয়ার মাইনাস, এটা কি করা যায় a প্লাস 2b, এই যে এখানে চিহ্নগুলো এখন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস 3a প্লাস আছে মাইনাস 2c ডিভাইডেড হচ্ছে কি 2 এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, এই যে 4a প্লাস 2b প্লাস 2c এই তিনটে জিনিস থেকে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে আমি এখানে কি করব, এই 2টা কমন নিলাম, তাহলে কি থাকে এখানে 4a আসলে যেটা কমন নেব সেটা দিয়ে এই প্রথম জিনিসটাকে কি করব, ভাগ করব। 2 দিয়ে যদি 4a কে ভাগ করি 2a থাকে, 2 দিয়ে 2b কে ভাগ করলে কি থাকে, b থাকে, এবং 2 দিয়ে 2c কে ভাগ করলে c থাকে। আমাদের কমন নেওয়াটার মানে হচ্ছে যে যেটা আমরা আসলে কমন নিব সেটা দিয়ে যে পদগুলো আছে সবগুলোকে ভাগ করা, ভাগ করলে যেটা হবে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে বসাই দেব, এটা অনেকেই জানে না। আচ্ছা, এখানে কি করতে পারি, এখানে এই যে এর আগে প্লাস 3 এর আগে কি আছে মাইনাস আছে, তাই না? তাহলে এদেরকে যদি যোগ বিয়োগ করা হয় কি হয়, এখানে প্লাস এখানে মাইনাস, বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে, তাহলে 2a হয়, বড় সংখ্যার আগে যে চিহ্ন বসাই দিলাম।
এখন সামনে মাইনাস জিনিসটা কি আমাদের একটু মানে অন্যরকম দেখা যায়, তাই আমরা কি করব এখানে বিটা রাখলাম, তারপরে -2a -2c ডিভাইডেড কি হবে 2, এটার উপরে স্কয়ার, এই উপরে 2 সরি নিচের 2 এবং এই উপরের 2 কাটে, তাহলে এখানে কি থাকে 2a b c হোল স্কয়ার মাইনাস এখানে আমাদের কি এই যে 2b 2a 2c কি কমন যায় 2 কমন যায়, তাহলে b a c ডিভাইডেড 2 এর উপরে হোল স্কয়ার ছিল, নিচের 2 এবং উপরের 2 কাটে, তাহলে আমাদের এখানে কি থাকে 2a b c হোল স্কয়ার b a c হোল স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। দেখেন এখানেও আমাদের একটা বর্গ আছে, এখানে একটা বর্গ আছে, মাঝে কি আছে মাইনাস চিহ্ন আছে, তার মানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাই আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার 14 নম্বরটা কি বলেছে, আসলে 14 নম্বর অঙ্কটা দুই ভাবে করা যায়, হচ্ছে আমরা যে এখন যেভাবে করলাম এভাবে করা যায়, আর একটা অন্য নিয়মে করা যায়, তা আমার অন্য নিয়ম করার দরকার নাই, আমি এখন যেটা শিখলাম আমরা সেই নিয়মে করব। 14 নম্বরে কি বলেছে যে x² + 10x + 24। এখন আমাদের এই 13 নম্বরে তো হচ্ছে এরকম করে দেওয়া ছিল যে আমরা a + 2b কে একটা a চিন্তা করে নিয়েছিলাম, 3a + 2c কে একটা b চিন্তা করে নিয়েছিলাম, কিন্তু এখানে তো এরকম না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে একটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে মানে মিডল টার্মের মাধ্যমে, তাই না? তাহলে আমরা আগে এই উৎপাদকে বিশ্লেষণ করে এই আকৃতিতে আমাদের কি করতে হবে নিয়ে আসতে হবে। এটা কি করা যায় x² + 6x + 4x + 24। এখানে আসলে উৎপাদকটা আমি বোঝাচ্ছি না, কারণ আমি এখন দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এইটা হচ্ছে আমার টপিক। এখন এই উৎপাদকটা যাদের উৎপাদকে প্রবলেম হয় বা পারেন না, আমার চ্যানেলে দেওয়া আছে একদম ডিটেইলসে উৎপাদকের বিশ্লেষণ আলোচনা করা আছে, আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের খুবই উপকার হবে। আচ্ছা, তাহলে এটা কি করতে পারি, x কমন নিলাম, তাহলে x + 6, এখানে +4 কমন নিব, x + 6, x + 6 এবং x + 4, তাহলে এটা কিন্তু আমি পেয়ে গেলাম, তাই না, যে এই যে x² + 10x + 24 থেকে x + 6 x + 4, তাহলে এই x + 6 কে যদি আমরা a চিন্তা করি, x + 4 কে যদি আমরা b চিন্তা করি, তাহলে কি আমাদের এই a গুণন b, এটা কিন্তু a গুণন b এই আকৃতিতে আছে না, তাহলে এই ab থেকে আমরা কি এই সূত্রটা বসাই দিতে পারি না? হ্যাঁ পারি। তাহলে এখানে কি লিখতে পারি a + b ডিভাইডেড 2, এরপরে কি আছে হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 হোল স্কয়ার। আমি বলেছি যে যখনই আমাদের কোনো মানের আগে মাইনাস থাকবে আমরা ওই টাইম কি করব ব্র্যাকেট দিয়ে লিখব। হ্যাঁ, তবে যদি এরকম এক পদ থাকে, ধরেন এরকম আছে যে x + 4 মাইনাস এখানে শুধুমাত্র ধরেন a আছে, তাহলে এক পদ থাকলে আর সেখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। কেউ যদি এরকম করে, এরকম দরকার নেই, যখনই এক পদের অতিরিক্ত থাকবে তখন আমাদের কি করতে হবে এই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর যারা একটু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ, তারা এখানে ডিরেক্টলি ব্র্যাকেট দেয় না, ডিরেক্টলি চিহ্নগুলো পরিবর্তন করে দেয়। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি, এই x এর আগে প্লাস, এই x এর আগে প্লাস, তাহলে এখানে একই চিহ্ন মানে যোগ করলাম 2x, 6 এর আগে প্লাস 4 এর আগে প্লাস, তাহলে যোগ করলে 10 হয় ডিভাইডেড 2, এটা হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে x + 6, তাহলে চিহ্নগুলো পরিবর্তন করে দেই -x - 4 ডিভাইডেড 2, এটার উপরে হোল স্কয়ার। এখানে কি কমন যায়, এখানে আমাদের 2 কমন যায়, তাহলে x + 5, আমি কি কমন নেওয়ার কি কথা বলেছি যে যেটা আমাদের কমন যাবে ওইটা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে, যেটা হবে সেটা আমরা মাঝে বসাই দেব। আসলে অনেকে বোঝে যে কি কমন নিতে হয়, কিন্তু কমন নেওয়ার পরে ভেতরে কি হবে এইটা লিখতে পারে না। আচ্ছা, এখানে x আর x কাটে, +6 - 4 বিপরীত চিহ্ন বিয়োগ করতে হবে, তাহলে 2 হয়, বড় সংখ্যাটা প্লাস আছে, প্লাস যেটা সামনে দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এই নিচে 2 উপরে 2 কাটে, তাহলে এখানে x + 5, এখানে হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2 2 কাটে 1 এর উপরে স্কয়ার, তাহলে এটা কি হলো এই যে আমাদের x + 5 এর উপর স্কয়ার, এখানে 1 এর উপর স্কয়ার, তাহলে দুই পাশে কি বর্গ আছে, মাঝে বিয়োগ চিহ্ন আছে, তার মানে এটাই আমাদের অ্যানসার। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এরপরে আসলে অ্যানসারটা আমরা এইভাবে এই জায়গায় দিয়ে দেব, আসলে 1, এইটা হচ্ছে আমাদের অ্যানসার দিয়ে দেব। ঠিক আছে, যে আসলে আমাদের 1 এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও তাই, এখানে হচ্ছে আমাদের অ্যানসার। তো এই ছিল হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, একদম খুবই ইজি একটা টপিক,
যখনই আমাদের দুইটি বর্গের বিয়োগফল বলবে আমরা এই এ বি সূত্রটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর বুঝতে হবে যে আসলে দুইটি বর্গের বিয়োগফলটা কি বোঝাচ্ছে, বিয়োগফল রূপে প্রকাশ, এটা আসলে জিনিসটা কি এটা বুঝতে হবে। আশা করি এই দুইটা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এইবার লাস্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক 15 নাম্বার, এইটা আমরা সমাধান করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 15 নম্বরে কি বলেছে যে আমাদের এইগুলো এবং এইগুলো হলে ক নম্বরে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে বলেছে, ঠিক আছে। আমরা আগে দেখি ক নম্বরে লিখলাম যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই। দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, হ্যাঁ। এবং কি দেওয়া আছে, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি দেওয়া আছে 4। আমরা এইটাকে 1 নাম্বার সমীকরণ ধরে নিলাম এবং এটাকে 2 নাম্বার সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। আমরা এই সমীকরণগুলো থেকেই অঙ্ক করব। খুবই মনোযোগ দিয়ে দেখেন আসলে কিভাবে করি, প্রত্যেকটা টপিক বোঝেন। লিখি 1 নং হতে পাই। আচ্ছা, তাহলে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, এইটা আছে, তাই না। যদিও বা এই লাইনটা লেখা উচিত না, ডিরেক্টলি এই লাইনে আসা উচিত। তারপর লিখছি 1 নং হতে পাই, যেখানে যদি আমি ভাঙাই a স্কয়ার কে ভাঙালাম এবং এখানে b স্কয়ার কে ভাঙালাম। যখন আমরা a স্কয়ার এবং b স্কয়ার করতে পারবো তখন মাঝে কি করে দেব, যেখানে প্লাস আছে তাহলে প্লাস 2ab, আমাদের একটা সূত্র পড়ে যায়। এখন কথা হচ্ছে যে এইখানে 2a স্কয়ার b স্কয়ার, তার মানে কি দুইটা স্কয়ার b স্কয়ার হলো না, কিন্তু আমার তো এখানে রাশিতে কয়টা আছে, একটা স্কয়ার b স্কয়ার আছে, তাহলে আমি একটা কিন্তু অতিরিক্ত নিয়েছি, এই একটা আমি মাইনাস করে দিলাম। তাহলে একটা অতিরিক্ত নিয়েছি, একটা মাইনাস করে দিলাম, ইকুয়াল 8। বা এখানে কি হবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, কারণ এই যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, মাইনাস এখানে কি হবে, এই যে a স্কয়ার b স্কয়ার, তার মানে কি ab এর উপরে হোল স্কয়ার দেওয়া যায়, ইকুয়াল 8। এখন একটু যদি চিন্তা করে দেখেন, এইখানে আছে স্কয়ার মাইনাস এখানেও আছে কি a স্কয়ার, a স্কয়ার মাইনাস কি হয় b স্কয়ার, তার মানে আমাদের এখানে সূত্রটা পড়বে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের সূত্র পড়বে। এখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab মানে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, কি দুইটা কি একই জিনিস না। 1 যোগ 2 3 হয়, 2 যোগ 1 ও 3ই হয়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এই যে মান দেওয়া আছে 4, তাহলে 4 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এইটা একটু সাজিয়ে লিখি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 8। কারণ 4টা যেহেতু আমাদের কি আছে গুণন আকারে আছে, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি হবে 8 ভাগ হচ্ছে 4। সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল যদি ভাগ করি 2 হয়। আচ্ছা, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান কত 2, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ এটা ছিল, 2 নম্বর এটা ছিল, এবং আমরা এই 1 নং হতে অঙ্ক করে আমরা কি করলাম 3 নাম্বার সমীকরণ পাইলাম। তো আমি এখানে একটু মুছে দেই, এটা আমার জায়গা শর্ট, আমি এটা একটু মুছে দেই। এরপরে কি করব, এই যে 2 নাম্বার সমীকরণ আছে এবং 3 নাম্বার সমীকরণ আছে, এটা আমরা কি করব যোগ করব। তাহলে এখানে কি লিখব যে 2 নং সমীকরণ যোগ এখানে 3 নং সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 এবং 3 নম্বর সমীকরণ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। আমরা যদি যোগ করি, এই স্কয়ারের আগে কোন চিহ্ন আছে প্লাস, এই স্কয়ারের আগেও কোন চিহ্ন প্লাস, একই চিহ্ন হলো যোগ, তাহলে যোগ করলে 2a স্কয়ার প্লাস এবং মাইনাস বিপরীত চিহ্ন না, তাহলে কি বিয়োগ হবে, একটা ab থেকে একটা ab বাদ দিলে কি হয় 0 হয়। আচ্ছা, এখানে এই যে প্লাস এটাও প্লাস, একই চিহ্ন, তার মানে কি করতে হবে যোগ করতে হবে, b স্কয়ার তাহলে কি হয় 2b স্কয়ার ইকুয়াল 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়। বা এখানে 2 যদি আমি কমন নেই তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি হবে 6 হবে, তাই না। এখন আমি যদি এই দুইটা গুণন আকারে আছে, এই পাশে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 6 ডিভাইডেড 2, তার মানে বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল
3, কাটাকাটি করলে কত হয় 3। তাহলে এইটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। ক নাম্বারটা কিন্তু কমপ্লিট, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 3। এখন আমরা খ নাম্বারটা করব। আচ্ছা, এখন 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যোগ করে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পাই, তাহলে এই 2 আর 3 সমীকরণ যদি আমরা বিয়োগ করি, তাহলে অবশ্যই আমরা কি ab এর মানটা পাবো। দেখা যাক কি হয়। তাহলে আমি এখানে এটা মুছে দেই, দেওয়ার পরে এখানে কি লিখবো, খ নাম্বার লিখবো। ঠিক আছে, আমি এটা কি লিখবো, খ নাম্বার লিখবো। আচ্ছা, তাহলে খ নাম্বারে কি লিখবো, যে ক হতে পাই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এটা আমি কি ক হতে পেয়েছি, এটা তো আমাদের রাশিতে দেওয়া ছিল না, তার মানে এটা আমি ক তে অঙ্ক করে বের করেছি। এই জন্য আমি লিখলাম যে ক হতে পাই স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু। এখন আমরা কি করব, যে এবং দেওয়া আছে কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি দেওয়া আছে 4 দেওয়া আছে। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরলাম। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের এটা একটা নতুন অঙ্ক, মানে খ নাম্বার অন্য একটা অঙ্কের মধ্যে যাচ্ছি, তাহলে এই সমীকরণটাকে আমি কি করতে পারি, 2 নাম্বার সমীকরণ ধরতে পারি, এবং এই সমীকরণটাকে আমি 1 নাম্বার সমীকরণ ধরতে পারি। ঠিক আছে। কেউ যদি এরকম চায় যে না আমি এটাকে 1 নাম্বার সমীকরণ এবং এটাকে 2 নাম্বার সমীকরণ ধরতে পারি, কোনো সমস্যা নেই, যে যেটা দিয়ে করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের সমীকরণ যোগ করে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়েছি, তাহলে বিয়োগ করে কার মান পাবো, অবশ্যই ab এর মানটা পাবো, তাই না। বিয়োগ আমরা সবসময় খেয়াল রাখবো যে বড় জিনিসটা থেকে ছোট জিনিসটা আমরা বাদ দেব। এখানে দেখলাম যে শেষে 4টা আমার, আর এখানে শেষে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে এই 2 নম্বর সমীকরণটাই আমার কি বড় আছে। তাহলে আমরা কি লিখবো, 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণে কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। 1 নম্বর সমীকরণ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। যেহেতু বিয়োগ করার কথা বলেছে, তাহলে নিচের রাশিটা চিহ্ন কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এবার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটে, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটে, প্লাস ab কি হয় 2ab হয়। 2ab ইকুয়াল, এখানে এই যে 4 এর আগেও কি হবে মাইনাস হবে, কারণ প্লাস আছে, চিহ্ন পরিবর্তন করতে হবে, বাম পক্ষ করতে হবে ডান পক্ষ করতে হবে। 4 থেকে যদি 2 বাদ দেওয়া যায় কত থাকে 2 থাকে, বা ab ইকুয়াল এই 2টা কি আকারে আছে, গুণন আকারে আছে, 2 ডিভাইডেড 2, বা ab ইকুয়াল ভাগ করলে কত হয় 1 হয়। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। তাহলে আমাদের খ নাম্বারটাও শেষ। তো এই ছিল হচ্ছে, এই তো আমাদের 3.1 এর 15 পর্যন্ত অঙ্ক। এর আগের ভিডিওগুলোতে আমি সম্পূর্ণ করে দিয়েছি, যে 3টা বাদ ছিল এই ভিডিওর মাধ্যমে করে দিলাম। এগুলো আপনারা দেখলেন, কিছু জিনিস শিখলেন। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস ছাড়া কখনোই আগাতে পারবেন না। ঠিক আছে, বেশি প্র্যাকটিস করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।